রফিকুল ইসলাম জামাল এই নির্বাচনী এলাকায়। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানাবো ঝালকাঠি 1 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী এই যে প্রচারণায় যারা রয়েছেন তাদের কাছ থেকে যে রফিকুল ইসলাম জামালের বর্তমান নির্বাচনী পরিস্থিতি সম্বন্ধে আপনি কিছু বলবেন। রফিকুল ইসলাম ভাই, জামাল ভাই খুব ভালো লোক। তার আমরা তার ভোট চাইতে নামছি। খুব ভালো লোক। সুক্তাগার 8 নং ওয়ার্ডের আমরা ভোট চাইতে নামছি। দর্শক, রফিকুল ইসলাম জামাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী। জানতে চাবো যে তার বর্তমান মাঠের পরিস্থিতি কি, জনগণ আপনাদের পাশে কতটুকু এগিয়েছে? আসসালামু আলাইকুম। আমাদের এই ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়ার সংসদ সদস্য হিসেবে জাতীয়বাদী বিএনপি দলের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল ভাই একজন সৎ এবং খুবই ভালো মানুষ, এবং তার নির্বাচন প্রচারণায় আমরা যত জায়গায় গেছি তার একটা বিরাট একটা সাড়া আমরা পেয়েছি। ইনশাল্লাহ আশা করি আগামী যে 12 তারিখ নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে আমাদের এই রাজাপুর এবং কাঠালিয়ার এই দুইটা উপজেলা থেকে, এই আসন থেকে রফিকুল ইসলাম জামাল ভাই দানিশ শীষ প্রতীকে সে বিপুল ভোটে জয়লাভ করে সে নির্বাচিত হবেন। রাজাপুর এবং কাঠালিয়া এই দুইটা উপজেলা মিলে একটা আসন। এই আসনে আমাদের দানিশ শীষের প্রার্থী হলো রফিকুল ইসলাম জামাল ভাই। আমরা প্রত্যাশা করি এবং এই দীর্ঘদিন যে আমরা তার নির্বাচন কাজের জন্য বিভিন্ন ঘরে ঘরে গিয়ে যে আমরা তথ্য সংগ্রহ করেছি, তাতে আমরা আশাবাদী আল্লাহর রহমতে আগামী 12 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে জামাল ভাই আমাদের এই আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন। জানতে চাবো যে জামাল ভাই, রফিকুল ইসলাম জামাল আপনাদের জাতীয়তাবাদী দলের প্রতিদ্বন্দ্বী, তো নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে 13শ জাতীয় সংসদ নির্বাচনে। জানতে চাবো যে হিন্দু সম্প্রদায়ের আপনাদের কাছে কতটুকু এগিয়েছে? আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা নিশ্চিতই বলছেন যে আমরা দানিশে ভোট দেব, আমরা জামাতকে ভোট দেব না, কারণ জামাতকে ভোট দিলে আমাদের সমস্যা আছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাবো যে এই জামাল ভাই আপনাদের যে নির্বাচন করতে যাচ্ছে, হিন্দু সম্প্রদায়ের আপনাদের কাছে কতটুকু এগিয়েছে? বেস্ট হিন্দু সম্প্রদায় আছে, ওনারা আমাদেরকে সাড়া দিয়েছে এবং জামাল ভাইকে 12 তারিখ ওনারা বিপুল ভোটে জয় করবে এই কথাটাই বলছে, এবং তারা এদিক ওদিকে কোনো জায়গায় ভোট দেবে না। আমাদের সাথে তারাও আছে, আমাদের এই লোকজন তারাও এখানে আছে, তারা আমাদের সাথে ওয়ার্ক করে, মিটিং করে, মিছিল করে, আমরা একসাথেই তাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করতেছি। আচ্ছা, আমাদের দেশে কিন্তু নারী ভোটার সংখ্যা 50-50, নারী পুরুষ। নারীরা আপনাদের প্রতি কতটুকু আকৃষ্ট হয়েছে বা আপনাদের পাশে কতটুকু দাঁড়িয়েছে? শোনেন, বিষয়টা হলো আমাদের এই রাজাপুর এবং কাঠালিয়া উপজেলাটা এটা হলো বিএনপির ঘাঁটি। এখানে পুরুষের চেয়ে নারীরা বিএনপি অর্থাৎ দানিশ শীষের সমর্থক অনেক বেশি, কারণ এরা মনে হয় যেন এই দানিশ শীষ প্রতীকের সাথে এরা মিশে গেছে। যেহেতু আমাদের এই এলাকায় নারীদের যে একটা আগ্রহ দানিশ শীষ সম্পর্কে, এটা ব্যাখ্যা করে বোঝানো যাবে না। ধন্যবাদ আপনাকে। ঝালকাঠি 1 আসন থেকে খুলনার সময়ের খবর, প্রতিবেদক আব্দুল আলিম। এই ছিল এখানকার জনগণের মতামত। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট এবং শেয়ার করার উৎসাহ দেবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।